حي على الفلاح حي على الفلاح الحمد لله الكبير المتعال ذي العزة والكمال والجلال بيده مقاليد السماوات والأرض يفعل ما يشاء ويحكم ما يريد وإليه المرد والمآل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله عظيم السجايا كريم الخصال صلى الله عليه وسلم وبارك وعلى آله وصحبه وأزواجه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، فإن الوصية لي ولكم أيها الناس هي تقوى الله سبحانه، فما خاب من عض عليها بالنواجذ واتقى ربه في منشته ومكرهه وغضبه ورضاه. هي النور في الظلم والهادي في الغربة والملمات، ومن يطع الله ورسوله ويخشى الله واتقوه فأولئك هم الفائزون. أما بعد، লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহা দুর্যোগের কবল থেকে নিরাপদে এই আজকের এই পবিত্র জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী আমাদের হৃদয়ের পরশমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য দুনিয়ার এবং আখিরাতের শান্তি এবং মুক্তির পথ দিবালোকের মতো স্পষ্ট করে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের জুমায় উপস্থিত প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শিশু কিশোর বন্ধুরা, আজকের আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষার রূপরেখা প্রেক্ষিত বাংলাদেশ। ইসলামী শিক্ষার রূপরেখা প্রেক্ষিত বাংলাদেশ। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই গুরুত্বপূর্ণ যে ইসলামী শিক্ষার উপরে দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভরশীল। যথার্থ ইসলামী শিক্ষার অভাবে দুনিয়াতে লাঞ্ছনা এবং ভয়াবহ গজব এবং লানতের শিকার হয়ে ধ্বংস হয়ে যেতে হয় এবং আখিরাতে চির জাহান্নামী হতে হয়। মাআদাল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি যদি এক কথায় বলি যে ইসলামী শিক্ষা কি, আপনারা তিনটি শব্দে অথবা তিনটি বাক্যে উত্তর দেবেন যে ইসলামী শিক্ষা হলো মারিফাতুল্লাহ, মারিফাতুর রাসূল
ওয়া মারিফাতুদ দ্বীন বিল আদিল্লাতিস সহিহা। ইসলামী শিক্ষার সংক্ষিপ্ত সংজ্ঞা। ইসলামী শিক্ষা হলো মারিফাতুল্লাহ বা মারিফাতুল আবদি রাব্বাহ, অর্থাৎ বান্দা তার রবকে চিনবে, বিল আদিল্লাতিস সহিহা, অর্থাৎ সহিহ দলিল প্রমাণের ভিত্তিতে। দ্বিতীয় পাঠ হলো মারিফাতুর রাসূল, রাসূলকে চিনবে, বিল আদিল্লাতিস সহিহা, সহিহ দলিল প্রমাণের ভিত্তিতে। মারিফাতুদ দ্বীন, দ্বীনকে জানবে, বিল আদিল্লাতিস সহিহা, দলিল প্রমাণের ভিত্তিতে। এই হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষা যদি সহিহ দলিলের ভিত্তিতে শেখা হয় তাহলে এই শিক্ষাটা যথার্থ ইসলামী শিক্ষা। আর যদি ভুল দর্শনের ভিত্তিতে শেখা হয় তাহলে সেটা হলো কুশিক্ষা, ধ্বংসাত্মক শিক্ষা, যেটা দুনিয়াতে লাঞ্ছিত করবে, অভিশপ্ত করবে, লানত পতিত হবে এবং আখিরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এজন্যই আমার আজকের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার রূপরেখা, প্রেক্ষিত বাংলাদেশ। আমাদের কয়েকটা বিষয় চিন্তা করা দরকার যে বাংলাদেশে আমরা কেমন সমাজে বাস করছি। এই সমাজে যে অস্থিরতা, জিঘাংসা, হানাহানি, মারামারি, দুর্নীতি, যত ধরনের অপরাধ আছে, এর কারণ কি? যদি যে দেশে 90% মুসলমান বলা হয়, সে দেশে এরা ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে এই অবস্থা নেই। এজন্যই হলো প্রেক্ষিত বাংলাদেশ, যে আমাদের বাংলাদেশে ইসলামী শিক্ষাটা কোন পর্যায়ে রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে। এক। দুই নাম্বার হলো বাংলাদেশকে যদি আমরা বিশ্বের দিকে মাথা উঁচু করে একটি স্বাধীন, সার্বভৌম, সম্মানজনক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে কিভাবে আমরা ইসলামী শিক্ষাকে বাংলাদেশে প্রয়োগ করা প্রয়োজন এটা জানার অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বাংলাদেশে প্রয়োজন, এটা তো দূরে থাক, ইসলামী শিক্ষাটা কি এটাই এখন পর্যন্ত আমাদের বৃহৎ জনগোষ্ঠীর কাছে অস্পষ্ট। এজন্যই একজন মুসলিমের প্রথম দায়িত্ব হলো ইসলামী শিক্ষার রূপরেখা জেনে নেয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মাদে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম অর্জন করো, ইলম অর্জন করো। সেই ইলমটা কি হবে? প্রথমেই হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এজন্যই তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য কর্তব্য, ফরজ। কেউ যদি তার সাধ্য থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও ইলম অর্জনের প্রতি উদাসীন থাকে, প্রকৃত ইলম, সহিহ ইলম অর্জন থেকে যদি সে উদাসীন থাকে তাহলে এটা কবিরা গুনাহ। এবং বিশেষভাবে যেই ইলম দ্বীনকে সঠিকভাবে জানা এবং বুঝার সাথে সংশ্লিষ্ট, সেই ইলম থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নিজের সন্তান সন্ততিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটা কুফরি। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি মা।
যে আমার এই ইলম থেকে, কোরআন থেকে, এই জিকির থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, মুখ ফিরিয়ে নেবে তার কাজের মাধ্যমে। মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজের মাধ্যমে সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা জানার প্রয়োজন বোধ করে না। তার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে শেখানোর প্রয়োজন বোধ করে না, তাহলে এটা হলো মুখ ফিরিয়ে নেয়া। দিন থেকে, দিনী শিক্ষা থেকে, ইলম থেকে, সহিহ ইলম থেকে পৃষ্ঠ প্রদর্শন করা। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য দুর্বিষহ জীবন অপেক্ষা করছে। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। আজকে আমাদের সমাজের যে অস্থিরতা, অনিশ্চয়তা এবং পারস্পরিক যেই হানাহানি, এর মৌলিক কারণ হলো এটা যে বাংলাদেশের মুসলমানরা দিন শিক্ষার ক্ষেত্রে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, দিন শিখতে চায় না। দিন শিখতে চায় না, এটা সত্য কথা, বাস্তব কথা। তারা আবেগ দিয়ে ধর্মের লেবাস ধারণ করতে চায় এবং হুজুরের উপরে, হুজুরকে খুশি করে হুজুরকে কিছু টাকা পয়সা উপহার সামগ্রী দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যেতে চায়। মুরিদ হয়ে তার পিছু ধরে জান্নাতে যেতে চায়, দিন শিখতে চায় না। এটাই বাস্তবতা। অথচ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের মৌলিক ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই ইলমের পক্ষে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম অর্জন করে আর ইলম অর্জন করে না, তারা কি সমান হতে পারে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তো আলেমরা। আপনি ভয়টা করবেন কি ভয় করবেন? আপনি তো জানতে হবে যে আপনি কাকে ভয় করছেন, কেন ভয় করছেন। এটাই যদি না জানেন, আপনার ভয়টা তো হবে এক প্রকার অভিনয়। কিসের ভয় করছেন? এজন্যই আল্লাহ বলেছেন, ইন্নামা, কেবলমাত্র, ইয়াখশাল্লাহা, আল্লাহকে ভয় করে আল উলামা। আমি ওলামা বলতে নিছক লেবাসধারী আলেমদের কথা বলছি না, যারা প্রকৃত আলেম এবং ইলমের অধিকারী এবং ইলম অনুযায়ী আমলের অধিকারী, তাদের কথা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ইলম অর্জনের জন্য রাস্তায় হেঁটে যাবে ইলম অন্বেষণের আশায়, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানু ফিল মা, একজন আলেম যে ইলম অর্জন করে, দক্ষতা অর্জন করেছে, তার জন্য আসমান জমিনের সব কিছু তার জন্য ক্ষমা চাইতে থাকে। এমনকি হাত্তা আল হিতানু ফিল মা, পানির মধ্যে যে সকল মাছ বসবাস করে, পানির যে সকল যারা বসবাস করে পানিতে, তারা পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে থাকে। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশের মুসলমানরা ইলম অর্জন করতে চায় না। তারা মনে করতেছে যে হুজুরের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, কাঁঠাল হলো জান্নাত, হুজুরের মাথায় রেখে খাবো। আমি সাক্ষী, এই মসজিদে আমি এসেছি 4 মাস বা 5 মাস। এখানে কিতাবুত তাওহীদ পড়া হয়, 2-4 জনের বেশি লোক পাওয়া যায় না। আজব। কিতাবুত তাওহীদ আরবিতে আপনারা পড়তে পারেন না, ভালো কথা, এখানে পড়া হচ্ছে। আপনি কি পারেন এটা? যদি জিজ্ঞেস করা হয় এই কিতাবুত তাওহীদে যে এগুলো আছে, এগুলো দলিল প্রমাণ নিয়ে পারেন? উত্তর আসবে না। প্রশ্ন করলে না, তাহলে আপনি শিখছেন না কেন? ইলম অর্জন করার প্রয়োজন মনে করেন না? প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা নিজেদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেক আশাবাদী, কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দিতে মোটেই রাজি না। অর্থাৎ সন্তান যখনই শিক্ষার প্রশ্ন আসে, তখন চতুর্দিক থেকে আওয়াজ ওঠে, এখানে কি সায়েন্স পড়ানো হয়,
গণিত পড়ানো হয়। কিন্তু যখন এই মুসলমানদের সন্তানরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, সেখানে কোরআন অর্থসহ পড়ানো হয় কিনা, কোরআনের ভাষা আরবি ভাষা শেখানো হয় কিনা, হাদিস সহিহ বুখারী পড়ানো হয় কিনা, এই প্রশ্ন কেউ করে না। সকল মুসলমান প্রায় প্রশ্ন করে যে আমার সন্তান যে পড়াবো, সেখানে কি সায়েন্স পড়ানো হয়, গণিত পড়ানো হয় ভালোভাবে, ভালো টিচার আছে, কিন্তু আরবি ভাষার ভালো টিচার আছে কিনা, ভালো মুফাসসির আছে কিনা তাফসীর পড়ানোর জন্য, ভালো মুহাদ্দিস আছে কিনা, এই প্রশ্ন করে না। প্রশ্নগুলো কি করে? মাদ্রাসায় পড়া হয় না কেন, এই প্রশ্ন করে। এই প্রশ্ন কেউ করে না এখানে ভালো একজন মুফাসসির মুহাদ্দিস তার পর্যাপ্ত ফ্যাসিলিটি আছে কিনা, তার এখানে থাকার মতো পরিবেশ আছে কিনা, তার পর্যাপ্ত মানে থাকা খাওয়া চলা ফেরার মতো সুযোগ সুবিধা কি এখানে বাস্তবায়িত হয়, এই প্রশ্ন কেউ করে না। প্রশ্ন করে কি মাদ্রাসা খারাপ, মাদ্রাসার ছাত্ররা খারাপ, মাদ্রাসার শিক্ষক ভালো না, এই কথাগুলো শুধু। কিন্তু মাদ্রাসায় একজন ভালো টিচার দরকার, সেটা সায়েন্সের হোক, ম্যাথের হোক, হাদিসের হোক, কোরআনের হোক, তার কি প্রয়োজন, এই প্রশ্ন কেউ করে না। এটা হলো ইলমে দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটি আলামত। যেমন জটিল জটিল রোগের আলামত হলো জ্বর হওয়া, ইলমে দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই সম্পর্কে, ইলমে দ্বীন সম্পর্কে তার উদাসীনতার একটি আলামত হলো যে এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই, এখানে কেমন শিক্ষক দরকার এটার কোনো প্রশ্ন নাই, এখানে খারাপ, এটার খারাপটা কি আছে এটা নিয়ে সবাই প্রশ্ন করে। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সতর্ক করছি, অবশ্যই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইলমে দ্বীনের প্রতি আপনার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবেই হবে। গুরুত্ব আরোপ করা মানে এই না যে খালি একটু খোঁজখবর নিলাম বা মাঝে মাঝে এসে একটি ছাগল দিলাম, এরপরে মানে একটু আনন্দ পাইলাম, বাস এতটুকুই, ছাত্রদের কিছু আচার ব্যবহার দেখে আনন্দ পেলাম না, এটা না, এটা মারাত্মক বিষয়। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমি এই পর্যায়ে ইলমে দ্বীন বাংলাদেশের প্রেক্ষাপটে ইলমে দ্বীনের বা ইসলামী শিক্ষার রূপরেখা বিষয়ে আলোচনা করব। তো এ পর্যায়ে যে বিষয়গুলো আলোচনা হওয়া দরকার সেটা হলো যে ইসলামী শিক্ষা কি। আমি এটা বলেছি যে ইসলামী শিক্ষাটা কি। ইসলামী শিক্ষা হলো মারিফাতুল্লাহ, তারপরে হলো মারিফাতুর রসুল, তারপরে হলো মারিফাতু আদ-দ্বীন। এই তিনটি ইসলামী শিক্ষা বাংলাদেশে কতটুকু কার্যকর আছে? যদি বলা হয় যে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি, তাহলে 90% মুসলমানদের যারা ধার্মিক তাদের কথা বলছি, ধার্মিকদের যারা 5 ওয়াক্ত সালাত পড়ে আমি তাদের কথা বলছি, তাদের 90% উত্তর দেবে যে আল্লাহ এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না, আল্লাহ ভিতরের ব্যাপার, আল্লাহ ভিতরে আছে। কোথায় আছে? ভিতরে আছে। তারপরে আল্লাহ সব জায়গায় মিশে আছে, আল্লাহ বলতে ভিন্ন কিছু নাই, এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না, 90%। তাহলে মারিফাতুল্লাহর শিক্ষাটা কি আমাদের সমাজে আছে? নাই। এখানেই প্রয়োজন হলো কিতাবুত তাওহীদ, অর্থাৎ কিতাবুত তাওহীদ আপনার বাড়িতে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে প্রতি 2-3 মাসে কিতাবুত তাওহীদ প্রথম থেকে শেষ পর্যন্ত দার্সের ব্যবস্থা হতেই হবে। অর্থাৎ সবাই যাতে শুনতে পায়, আপনার নিজের পরিবারের সদস্যরা এবং আপনার আত্মীয় স্বজন সবাই যারা আপনাকে ধরবে কিয়ামতের দিন। কিতাবুত তাওহীদ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি না পড়েন, না পড়ান, না শিখান আপনার পাড়া প্রতিবেশীকে, তাহলে আপনি ঠেকবেন। কারণ আল্লাহ সম্পর্কে ধারণা আমাদের এই মুসলিম বাংলাদেশে অত্যন্ত বিকৃত। ইসলামী শিক্ষা এই অবস্থা। মারিফাতুর রসুল, রাসূল সম্পর্কে যদি প্রশ্ন করা হয় কি বলে? রাসূল সম্পর্কে ভক্তি বেশি। এই জন্য মানে বিভিন্ন ধরনের মানে যারা ধার্মিক আমি তাদের কথা বলছি, যারা সলাৎ টলাৎ পড়ে না এরা তো এগুলো নিয়ে কোনো মাথায় ঘামায় না। এরা জুমার দিন বাস একটা ভালো পাঞ্জাবি পরে, টুপি পরে, বাস এসে একটু মিলাদ টিলাদ পরে, জিলাপি তারপরে বিভিন্ন খাওয়াইয়ে মনের শান্তি নিয়ে যায় যে মা একটা ধর্ম কাজ করলাম। আর সারা সপ্তাহে সলাতেরও কোনো খবর থাকে না,
সে ধর্ম এখান থেকে হুজুরকে খুশি করে গেছে, এতে খুশি। যারা 5 ওয়াক্ত সালাত করে তাদের অবস্থা কি? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় রাসূল সম্পর্কে আপনি কি জানেন, তখন তো বিভিন্ন ধরনের, যে আমাদের সমাজে এই শীতকালের মাহফিলে ওয়াজ করা হয় যে মানে অনেক হাদিসের নামে অনেক হাদিস পড়া হয় যে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল বস্তু পয়দা, নাউজুবিল্লাহ। এটা রাসূল সম্পর্কে একটা স্পষ্ট মানে ব্যাপকভাবে ছড়ানো কথা। এরপরে আমাদের সমাজের 8ম শ্রেণী আলিয়া মাদ্রাসার 8ম শ্রেণীর বইতে লেখা আছে যে রাসূলের পরিচয়, যে রাসূল আমরা যে নড়াচড়া করি, যা কিছু করি, এই সব কিছু তিনি ওইখান থেকে দেখতে পান। তাহলে মারিফাতুর রাসূল, যে রাসূল সম্পর্কে যে শিক্ষাটা, এটা কি আমাদের দেশে সঠিক না ব্যাঠিক? এবং এটা সরকারিভাবে লিখিত বোর্ডের মাধ্যমে। তাহলে এখানে কোটি কোটি যেই ছাত্র যারা, এরা কি শিখছে? আমাদের সন্তানরা যেখানে আমরা খুব মানে খুব আমার ছেলেকে একটা কিছু বানানোর জন্য পাঠাই, সেখানে শিখছেটা কি? এরপরে আমার জানা মতে আমি একবার মক্কায় থাকা অবস্থায় মানে পরবর্তীতে উমরায় গিয়েছিলাম, তো সেখানে একজন ধার্মিক লোক আত্মীয় উনি গেছেন, মানে আমি মক্কায়, উনি অন্য গ্রুপের সাথে মদিনায় গেছেন। তো আসার পথে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি ওইখানে কি কি করেছেন, তারপরে রাসূলের কাছে কি কি দোয়া করেছেন। তখন উনি বিস্তারিত বর্ণনা দিল যে হ্যাঁ আমি এই দোয়া করছি, রাসূলের কাছে এটা চাইছি, এটা চাইছি, এটা চাইছি, খুব খুশি মনে, প্রশান্ত মনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনারা জানেন, আপনারা ইউটিউব সার্চ দিলে পাবেন যে নিশিরাতে উঠে আমাদের সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে যাদের দিনের অবদান বেশি, যারা মুহাদ্দিস তৈরির কারখানা, সেখানে রাতের বেলা উঠে যেই মিলাদ পড়া হয়, সেখানে রাসূলের কাছে দোয়া করা হয় যে ওগো নবী, আমি যখন মারা যাব তখন আমার শিয়রে আসিয়েন, তারপরে আমাকে যখন কবরে রাখিবে আমাকে কোলে তুলে নিয়েন। এভাবে নবীর কাছে দোয়া করে, আমি মদিনায় কেমনে যাব, আমাকে পথ দেখান, দোয়া করে রাসূলের কাছে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই মসজিদগুলো কার? আল্লাহর জন্য। অতএব আল্লাহর সাথে সাথে অন্য কারোর জন্য কারো কাছে দোয়া করো না। এটা শিরক, সবচেয়ে বড় শিরক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ। আর আমাদের দেশের যেখানে মুহাদ্দিস তৈরির কারখানা, আমি নাম বলে সবাই চিনবেন, বরিশাল, সেখান থেকে হাজার হাজার মুহাদ্দিস তৈরি হয়েছে, এবং ওনারা ভালো মানুষ, খারাপ না। কিন্তু এই ভুল শিক্ষাটা তারা পেয়েছে। তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নিশিরাতে উঠে মিলাদ পড়ে এবং রাসূলের কাছে দোয়া করে। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। সরফুল ইবাদাতি লিগাইরিল্লাহ, শিরকের সংজ্ঞা কি? শিরক হলো সরফুল ইবাদাতি লিগাইরিল্লাহ, যেটা ইবাদত সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা, এটাই হলো শিরক। তাহলে মারিফাতুর রাসূল সম্পর্কে আমি ছিটে ফোঁটা উদাহরণ দিয়েছি। এটা কি বাংলাদেশে ঠিক আছে? নাই, রাষ্ট্রীয়ভাবে ঠিক নাই এবং ধর্মীয়ভাবে ঠিক নাই। অর্থাৎ ধর্ম যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে রাসূল সম্পর্কে সঠিক ইলম, শিক্ষা নাই, তারা ভুল শিক্ষা দেয় আমাদের সন্তানদেরকে। তারপরে মারিফাতুদ দ্বীন, দিন সম্পর্কে দ্বীনি শিক্ষা কি? দ্বীনি শিক্ষা আমাদের রাষ্ট্রীয়ভাবে হলো ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ দিন, তুমি মসজিদে যায় রবের সাথে একটু অন্তরের সম্পর্ক করো, একটু শান্তি পাও, এটাকে মসজিদের বাইরে বের করতে পারবে না, এটা অপরাধ। এটা রাষ্ট্রীয়ভাবে লিখিত আছে, সংবিধানের একটা ধারা আছে যে এই সংবিধানের মূলনীতি হলো, যেই ধারা পরিবর্তন করলে ফাঁসি হবে। এই সংবিধানের মূলনীতি হলো সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদের মূল কথা হলো ধর্ম মসজিদের 4 দেয়ালের বাইরে আনা যাবে না। এবং সংবিধানে একটা ধারা আছে যেখানে লিখিত আছে, কেউ যদি এই সংবিধানের সাথে যত নিয়মকানুন আছে সেটা যেখানেই থাকুক, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক নিয়মকানুন এটা বাতিল বলে গণ্য হবে, এবং এই ধারার বিরুদ্ধে যদি কথা বলা হয় তার মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। তাহলে আপনার কোরআনের সেই বিধানগুলো কি হবে? রাষ্ট্রীয়ভাবে, আইনতভাবে আপনারা পরাধীন, আপনারা মুসলিম হিসেবে স্বাধীন না, আপনারা জানেনই যে আপনারা পরাধীন। আপনারা এমন একটি সংবিধানের অধীনে আছেন যেটার মূলনীতি হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ।
এবং এটাকে পরিবর্তন করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ। এটার বিরুদ্ধে কথা বলা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আপনার কোনো খবরই তো নেই আপনাদের। তাহলে ধর্মটা আমাদের রাষ্ট্রীয়ভাবে হলো যে ধর্ম হলো মসজিদে এসে কিছু মানে করা, আল্লাহর সাথে একটা কিছু গোপন সম্পর্ক করা। এটা তুমি সমাজে প্রয়োগ করতে পারবে না, তোমার অফিস আদালতে এটা চলবে না। এই হলো দিন। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, অথচ দিনটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য তো ইসলামের যে বিধিবিধান, ইসলামী যে শরিয়া, এটাকে তোমাদের জন্য দিন করে দিয়েছি। আর এখন শরিয়ার বিরুদ্ধে টকশোতে তুখারছে বুদ্ধিজীবী, টাক মাথাওয়ালা বুদ্ধিজীবীরা শরিয়ার বিরুদ্ধে মানুষকে খেপায়, শরিয়া নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে যে শরিয়া এটা কীভাবে চলবে, তারপরে নারীরা আবার হিজাব করবে কেমন হবে, এদেরকে বাধ্য করলে কেমন হবে। আর সেগুলো আপনারা মজা করে দেখেন, কিতাবুত তাওহীদ না পড়ে আপনারা গিয়ে ওইখানে ওই টাক্কু বুদ্ধিজীবীদের টকশো শোনেন, যারা শরিয়ার বিরুদ্ধে মানুষকে মানে শরিয়াকে তাদের কাছে অপমানজনক হিসাবে করে, যারা মানে তাদের কথা নিয়ে আপনারা 24 ঘন্টা করেন, কিতাবুত তাওহীদ পড়েন না। কোরআন প্রথম থেকে 30 পারা পর্যন্ত আমি যদি আজকে প্রশ্ন করি যে এই মসজিদ ঢাকার সারা বাংলাদেশের একটা কেন্দ্রীয় মসজিদ, এখানে যারা আসেন তারা সবাই মাশাআল্লাহ মানে অনেক দূর অ্যাডভান্স। আপনারা আপনার ফ্যামিলিতে কোরআন প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত অর্থসহ খতম করে শুনিয়েছেন আপনার সন্তান সন্ততি স্ত্রী পরিজনকে। একটু কে আছেন হাত তোলে, যদি এই কথা বলি কয়জন বের হবে? কিন্তু যদি বলি যে প্রতিদিন টিভিতে খবর দেখেন অন্তত অনেক টাইম ধরে, কয়জন আছেন? তাহলে মোটামুটি 99% হয়তো বা 80% বের হয়ে যাবে। 99% বললে আবার ভয় পাচ্ছি, কেউ বেজার হতে পারেন, 80% হয়ে যাবে। তাহলে দিন সম্পর্কে আমাদের অবস্থা কি? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দিন হিসাবে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে তালাশ করবে তাদের থেকে এটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামী। যাদেরকে বলা হবে খাসিরিন ফিল আখিরা, তার মানে তারা জাহান্নামী। আজকে আমরা তো রাষ্ট্রীয়ভাবে দিনের মানে ইসলামের বিরোধী যে মতবাদ সেগুলোকে আমরা গ্রহণ করে নিয়েছি এবং সেগুলোর বিরুদ্ধে কথা বলা তো দণ্ডনীয়, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আমরা বানিয়ে নিয়েছি। এবং যারা এগুলো বানিয়েছে তাদেরকে আমরা একেবারে ফুলের মালা দিয়ে বরণ করছি। এ ব্যাপারে কথা বলাটাই অপরাধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে হলো দিনই শিক্ষাটাই নাই। দিনটা কি? দিনটা কি এটাই তো আমরা বুঝি না। আমরা দিন মনে করি যে দিন মানে হলো একটু টুপি মাথায় দিয়ে মসজিদে যাওয়া মাঝে মাঝে, বা 5 ওয়াক্ত। দিন মানে হলো জাকাত, একটু শাড়ি টাড়ি বিলি করা। দিন মানে হলো কিছু সদাকা করা, বাস এই জাতীয় কিছু ভালো কাজকে দিন বলে না। দিন মানে এটা না, এগুলো দিনের অংশ, দিনের একটা অংশ মাত্র। দিন মানে হলো পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যে নিজেকে বিলীন করে দেয়া। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে আল্লাহ কোনটা পছন্দ করেন সেটাকে মেনে নেয়া, আল্লাহ কোনটাকে অপছন্দ করেন সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে, এটার নাম হলো দিন। আজকে সাংস্কৃতিকভাবে বাংলাদেশের মুসলমানরা হিন্দি গান শোনে না, এরকম মুসলমান কয়জন পাবেন? উলঙ্গ নারীদের নাচ ঘরে বাজে না, এরকম মুসলমান কতজন পাবেন? অনেকে আছেন আবার হিন্দিকে অপছন্দ করেন যেহেতু সেটা অন্য জাতি, দেশীয় গান পছন্দ করেন যেহেতু সে আমার দেশের। এটাই হলো জাতীয়তাবাদ। অর্থাৎ বিদেশের ঠাকুর সারিয়ে দেশের কুকুর ধরিয়ে জাতীয়তাবাদ। হ্যাঁ, জাতীয়তাবাদ মানে হলো আমার জাতি যা করে সেটাই আমি আঁকড়ে ধরবো, সেটা যাই হোক, আল্লাহ পছন্দ করুক আর না করুক, এটার নামই জাতীয়তাবাদ। জাতীয় وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছেন সেটা, তারা বলেন না, যে আমরা তো অনুসরণ করবো যেটা আমাদের বাপ দাদাদেরকে পেয়ে এসেছি, আমাদের জাতির যেই কালচার, এটাকে আমরা অনুসরণ করব।
তো এই কালচারে কি আছে আমাদের দেশে? 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গান বাজনা, হারমোনিয়াম, এগুলি ছাড়া কিছু আছে? সংস্কৃতি কি এটা? এটা কি সংস্কৃতি? মুসলিম সংস্কৃতি হতে পারে? সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হলো আপনার দৈনন্দিন কাজকর্মের একটা বহিঃপ্রকাশ। তা মুসলিম বাংলাদেশে যদি 90% মুসলমান হয়, তারা কি সবাই নাচে? তারা কি সবাই খারাপ গান গায়, খালি ভালোবাসার গান? তাহলে সংস্কৃতির নামে মুসলমানদের ঘরে 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 24 ঘন্টা এই জাতীয় গান বাজানো হচ্ছে, ড্যান্স করা হচ্ছে, আর মুসলমানরা এটাকে একেবারে সুন্দর করে গ্রহণ করে নিয়েছে যে না, এটা তো একটা আমাদের দেশের কালচার, এটাকে কিভাবে আবার করা যায়, এটা তো তাহলে হবে। আর এটা যদি করতে যাই তাহলে তো আমাকে উৎখাত করে দেবে, ভয়, মানে আমাদের পাশের দাদাবাবুরা এসে হামলা করবে। এই জন্য সিনেমা বন্ধ করা যাবে না, গান বাজনা বন্ধ করা যাবে না, ঢোল তবলা বন্ধ করা যাবে না, এগুলো চালাতে হবে, না হলে আমাদেরকে ধ্বংস করে দেবে আমেরিকা, রাশিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরাধীন মুসলিম যারা পরাধীনতার 200 বছর ইংরেজদের দাসত্ব করে, আজকে তাদেরকে যদি নিকৃষ্টতম বস্তু তাদের সামনে হাজির করা হয়, সেটাকেও তারা পরাধীনতার সেই দাসত্ব সুলভ মন দিয়ে তারা গ্রহণ করে নেয়। এবং তারা ওদের দিকে তাকিয়ে থাকে যে ওরা কিভাবে চলে, ওরা কিভাবে বাম হাতে পানি খায় সেভাবে পানি খায়, ওরা কিভাবে প্যান্ট পরে, হ্যাঁ, কখন কোনভাবে পরে সেভাবে সে অনুসরণ করে। এই হলো আজকে পরাধীনতার গ্লানি। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে দিন শিখতে হবে। দিন মানে হলো আপনার দৈনন্দিন জীবনাচার। আপনি দৈনিক কিভাবে চলছেন, যদি আপনি আল্লাহ কোনটা খুশি, আল্লাহ কোনটা বেজার, প্রতি মুহূর্তে যদি আপনি এটাকে ঠিক রাখেন, তাহলে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। এটার নামই হলো দিন। দিন মানে হলো একেবারে মেনে নেওয়া, সব কিছু নিঃসংকোচে সশ্রদ্ধ চিত্তে তার রাজি খুশিকে, পছন্দ অপছন্দকে মেনে চলার নাম হলো দিনদারি। এখন আমরা দিন মনে করি যে আমি আমার মতো চলবো, আমার বাপদাদার প্রথা অনুযায়ী চলবো, তারপরে বিয়ের সময় বাপদাদার দেশের কালচার অনুযায়ী বরকনে সাজিয়ে স্টেজে রাখবো, আর আমরা জুমার সালাতের পরে গিয়ে ওই বরকনেকে সুন্দরভাবে দেখব। হ্যাঁ, এটা এখানে দিনের কোনো সমস্যা নেই, এটা তো আমার কালচার, এটা তো আমার সাংস্কৃতিক একটা ঐতিহ্য। এটা হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে বর্জন করবে? এই কাজ যারা করবে তাদের পরিণতি হলো, হ্যাঁ, খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা, অভিশাপ, অপমান, অপদস্থতা। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। আজকে আমরা ধর্মকে টুকরা টুকরা করেছি, কিছু মানবো আর বাকিটা আমার কালচার অনুযায়ী চলবো, এই ব্যাপারে কোনো কথাই বলা যাবে না, বললে তো সে একেবারে শেষ। এই হলো আজকে আমরা দাসত্বের ভিতরে নিমজ্জিত, আমরা যে পরাধীন এটাই ভুলে গেছি। আমরা যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাংলার মুসলমানরা, এটাই ভুলে গেছি। কারণ কি? কারণ হলো আপনি তো অবশ্যই এটা পছন্দ করেন না, কিন্তু এটার বিরুদ্ধে আপনি কথা বলতে সাহস করছেন না। তার মানে কি? আপনার ভয় যে আমি কোথাও একটা আটকা আছি, আমি যদি এটা পছন্দ করি না তাতে কি হয়েছে, যদি এটার বিরুদ্ধে কথা বলি তাহলে তো আমার বিপদ। তার মানে কি? আপনি পরাধীন, আপনি দাস। কার দাস? তাগুতের দাস। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতকে বর্জন করলো তার ইবাদত করা থেকে, মানে মানুষ তাগুতের ইবাদত করে, আর মুসলিমরা করে শুধুমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন যারা তাগুতের ইবাদত করে, অর্থাৎ তাগুত কোনটাকে পছন্দ করে কোনটা অপছন্দ করে সেটাকে চিন্তা করে বেশি, সেটাকে ভয় করে বেশি। আল্লাহ কোনটাকে পছন্দ করে কোনটা অপছন্দ করে এটা চিন্তা করে খুব কম। সে দয়া করে মসজিদে এসে কিছু সালাত পড়ে যায়, দয়া। হ্যাঁ, কুল লা তামুন্নু আলাইয়া ওয়া ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। বেদুইনরা বলে যে আমরা যে ঈমান আনছি। আল্লাহ বলেন যে রাসূল বলে দিন যে তোমরা আমার উপরে ঈমান আনার অনুগ্রহ দেখাও না।
ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা তো বাহ্যিকভাবে একটু দেখাচ্ছ ইসলাম। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত ঈমান তোমাদের হৃদয়ে প্রবেশ করে নাই। যদি হৃদয়ে প্রবেশ করত তাহলে সালাত থেকে যাওয়ার সাথে সাথে ঘর থেকে সকল অপসংস্কৃতি, সকল মূর্তি, এগুলো সব ভেঙে চুরমার করে দিত। কিভাবে জাহিলিয়াত আর ইসলাম একসাথে চলতে পারে? আগুন আর পানি কি একসাথে থাকতে পারে? পারে না। তাহলে ঈমান আর জাহিলিয়াত কিভাবে একসাথে থাকে? ঘরের ভিতর সুন্দর মূর্তি সাজিয়ে রাখছে, তারপরে সুন্দর করে ছবি টানিয়ে রাখছে, তারপরে মানে সব গান বাজনা চলতেছে, সে মসজিদে এসে খুব সুন্দর করে নামাজ পড়ে গেছে। এটা তো ইসলাম না। এটা হলো মনের একটা সান্ত্বনা মাত্র, যে না আমি একটা কিছু কইরা আসছি। ইসলাম যদি হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে সেগুলোকে নিষেধ করে। তাহলে যে সালাত পড়লো সে আবার ঘরের ভিতরে কিভাবে গান বাজনা চালায়, সে আবার কিভাবে মূর্তি সাজিয়ে রাখে, কিভাবে আবার ছবি টানিয়ে রাখে, কিভাবে আবার যারা ইসলাম বিরোধী মতবাদ প্রচার করে তাদেরকে ফুলের মালা দেয়, তাদের পিছনে পিছনে যায়, তাকে আবার নেতা মানে নেতা, নেতাজি নেতা বলে যে আমি মানে এই মানে ইজমে বিশ্বাস করি, সে বলে যে আমি অমুকের সৈনিক, কারণ সে এই ইজমের অধিকারী। সে যে ইজমগুলো বিশ্বাস করে সেগুলো তো তৈরি করেছে ইহুদিরা, আর উনি দুনিয়ার নিছক স্বার্থে ওইটাকে ধারণ করেছে, আর পিছন দিয়ে সবাই তাকে ওই ইজমের সৈনিক হয়ে যাচ্ছে। কিভাবে এটা হতে পারে? কোনো মুসলিম এটা হতে পারে না। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে ইসলাম শিক্ষাটা আমাদের দেশে যথাযথভাবে ভিতরে ঢোকে নাই এখনো। হ্যাঁ, এই কথা বললেই মানে আপনার মানে মানুষ মনে করে ও তাইলে আমরা তো আসলে গেছি ইয়ে হয়ে। তো হুজুররা তো মাশাআল্লাহ অনেক ভালো ইসলাম পালন করে, কি সুন্দর মানে পোশাক আশাক, পাগড়ি, টুপি, দাড়ি, এই যে হুজুর কি সুন্দর রুমাল পরছে, ওনার তো ইসলামটা খুব সুন্দর। এইভাবে নিজেদেরকে ছোট মনে করে না, এটা ছোট মনে করারও বিষয় না, বড় মনে করারও বিষয় না। একটা কর্দমাক্ত পরিবেশে বসবাস করলে সবার গায়ে কিন্তু ময়লা লাগে। তা আমরা এমন একটা পরিবেশে আছি, এখানে হুজুর থেকে শুরু করে সবাই ইসলামের ব্যাপারে ভুলের মধ্যে আছে, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। এজন্যই আপনি দেখেন যে বাংলাদেশের সুফিবাদের দাপট। কিসের দাপট? সুফিবাদের দাপট। সুফিবাদ মানে কি? সুফিবাদের কথা হলো যত কল্লা তত আল্লাহ। আর এই সুফিবাদ বাংলাদেশে প্রভাব বিস্তার করে আছে। সুফিবাদের বই আপনারা চিনেন কিনা জানি না। সুফিবাদের বই হলো মসনবী শরীফ। কি শরীফ? মসনবী শরীফ। এটার লেখক হলো জালালউদ্দিন রুমি। এই জালালউদ্দিন রুমির নাম শুনলে দেখবেন যে ইউনিভার্সিটির যারা প্রফেসর তারাও খুব একেবারে নতজানু হয়ে যায়, আবার হুজুরও নতজানু হয়ে যায়। এই মসনবী শরীফ এটা হলো কোরআনের বিরোধী একটা বই, সম্পূর্ণ বিরোধী। এটাকে বলা হয়েছে যে ফার্সি ভাষার কোরআন, এবং এটাকে এত সুন্দরভাবে তাজিমের সাথে সাজিয়ে রাখা হয় এবং বিভিন্ন ইসলামী লাইব্রেরিতে বিক্রি করা হয়। ওটা দেখলে আপনার কাছে এমনি শ্রদ্ধা আসবে ওই কিতাবের প্রতি। অথচ মসনবী শরীফ, কোরআন শরীফ সম্পূর্ণ আকাশ পাতাল ব্যবধান। অর্থাৎ কোরআনের শিক্ষা হলো তাওহীদ, আর মসনবীর শিক্ষা হলো ওয়াহদাতুল ওজুদ। কোরআনের শিক্ষা হলো তাওহীদ, আর মসনবীর শিক্ষা হলো ওয়াহদাতুল ওজুদ। লেখাই আছে ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ মানে হলো সকল কিছু, খালেক মাখলুক যা কিছু আছে সব কিছু একটা মহাত্মার অংশ মাত্র। বলো নাউজুবিল্লাহ। এবং নিজেকে খুব দরবেশ জাহির করার জন্য সে লিখেছে যে আমরা কিছুই না, আমরা কিছুই না, মহাত্মা, মহাত্মার একটা আমরা ক্ষুদ্র বালুকণার মতো। যেমনিভাবে রোদ্রের যখন কিরণ আসে মানে মানে দেয়ালের ছিদ্র দিয়ে, তখন যে ওই রোদের কিরণের ভিতরে বিভিন্ন বালুকণা দেখা যায়, আমরা তো সেই মহাত্মার ভিতরে এরকম একটা তুচ্ছ বস্তু। তার মানে সে কিন্তু প্রকারান্তরে আল্লাহর অংশ সাব্যস্ত করছে যে আমিও মহাত্মার অংশ, কিন্তু সে দরবেশী জাহির করার জন্য বলেছে যে আমরা কিছু না, তুচ্ছ বস্তু, শয়তানি। এই মসনবী শরীফের দাপট গোটা বাংলাদেশে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি জানেন না যে আপনারা যা কিছু ইয়ে করতেছেন মসনবী শরীফের শিক্ষা, ইল্লা মাশা আল্লাহ। কোরআনের শিক্ষাটা খুব কম,
কোরআনের শিক্ষাটা খুব কম। মস্তবি শরীফ শিখাচ্ছে ওয়াহাদাতুল ওজুদ। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমি যেই জিনিসটা প্রমাণ করতে চেয়েছি, এটা সেই সময় না প্রমাণ করার। আমি বুঝাতে চেয়েছি যে আমাদের যে ইসলামী শিক্ষা বাংলাদেশে অত্যন্ত ভঙ্গুর, যথাযথ নয়। এর মূল কারণ হলো আপনারা যদি আপনাদের সন্তানকে এইভাবে বিজাতীয় কালচারাল প্রতিষ্ঠানগুলোতে ঠেলে না দিয়ে পঞ্চম শ্রেণীর ভিতরে, এটা সম্ভব, আরবি ভাষায় পুরো এক্সপার্ট করে পুরো কোরআন অর্থসহ মুখস্থ করাতেন, বাংলা ইংরেজি অঙ্ক সব সহই, এটা সম্ভব। এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মধ্যে আমাদের বুখারী শরীফে 97টি অধ্যায় আছে। প্রত্যেক অধ্যায় থেকে যদি 13টি হাদিস আমরা পড়াই, তাহলে 6, 7, 8 3 বছরে প্রায় 1261টি হাদিস, 1661টি হাদিস মুখস্থ করা সম্ভব অর্থসহ। যেহেতু আমরা নিজ থেকে আরবি পড়িয়ে দেব, সেই ক্ষেত্রে তার ওগুলো পড়া একেবারে মজাদার হবে। ক্লাস 6-এর মধ্যে সে তাফসির ইবনে কাসির সহ যত তাফসির আছে এগুলো পড়ার উপযুক্ত হয়ে যায়। একই সাথে সায়েন্স, ম্যাথ, আইসিটি সহ এগুলোরও যথাযথ যোগ্যতা সহ এদেরকে গড়ে তোলা যায়। তাহলে আপনাদের এই সন্তানগুলো কলেজ জীবনে গিয়ে এভাবে হারিয়ে যেত না। তারা সমাজতন্ত্রের পিছনে, জাতীয়তাবাদের পিছনে, ধর্মনিরপেক্ষতার পিছনে, গণতন্ত্রের পিছনে সৈনিক হতো না। তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যেত, আল্লাহর ঝান্ডা বুলন্দ করার জন্য, ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সুউচ্চ করার জন্য দাঁড়িয়ে যেত। কিয়ামতের দিন তারা আপনাকে নিয়ে জান্নাতে যেত। আর আপনারা যেটা করতেছেন দুনিয়ার লোভে, এটা লোভ আর কিছু না। আপনি নিজেকে অনেক উদার জাহির করতেছেন, আপনি সত্যিবার মানে একা একা চিন্তা করে দেখেন, আপনার দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ, আরবি ভাষা এক্সপার্ট, হাদিসের হাফেজ বানাচ্ছেন না। এটা দুনিয়ার লোভ। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। এই দুনিয়ার জীবন খেলতামশা ছাড়া আর কিছু না। লাউ কানাতিদ দুনিয়া ইয়াদিলু জানাহা বাউদাতিন মা সাকা শারবাতার মাইন, মা সাকাল কাফেরা শারবাতা মাইন। রাসূল বলেন যে দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার একটি ডানার মূল্য হইতো, মশার আবার মূল্য আছে, তারপরও বোঝানোর জন্য দিয়েছে, যদি একটা মশার 2 ডানার ভিতরে একটা ডানার সমপরিমাণ মূল্য হতো, তাহলে একটা বেঈমান, কাফের, নাফরমান, অকৃতজ্ঞ এদেরকে আল্লাহ এক ঢোক পানিও দিতেন না। কিন্তু আল্লাহ দিচ্ছেন যে দুনিয়াটা আল্লাহর কাছে এতটুকু মূল্যও নাই। মশার ডানার মূল্য আছে, আপনার কাছে নাই, কিন্তু মশার কাছে তো আছে, কারণ সে তো একটা ডানা না থাকলে উঠতে পারবে না স্বাধীনভাবে। তাহলে এতটুকু মূল্য যদি না থাকতো, মানে থাকতো দুনিয়ার আল্লাহর কাছে, তাহলে যারা আমরা নাফরমানি করতেছি, যে আল্লাহর বৃষ্টি পেয়ে আমরা বৃষ্টি নিয়ে গান গাচ্ছি আর নাচতেছি, হ্যাঁ কি সুন্দর বৃষ্টি নিয়ে গান, তারপরে এই যে আল্লাহ সূর্যর যে ভোগ করতেছি, তারপরে মানে কত নিয়ামত ভোগ করতেছি, এগুলো খেয়ে আমরা আমাদের সন্তানদেরকে বেঈমানদের পিছনে তাদের শাগিদ বানাচ্ছি। যে কিনা সলাৎ করে না, যে কিনা বসে বসে নারীর সাথে গল্প করে, পরনারীর সাথে, যে কিনা পরকীয়া শিক্ষা দেয়, যে কিনা সলাৎ সম্পর্কে কোনো গুরুত্বই দেয় না, নিজেও পড়ে না, আমরা তাদের শাগিদ বানাচ্ছি আমার সন্তানকে। এটা কেমন কথা? এতই মেরুদণ্ডহীন মুসলিম বর্তমান সমাজে বসবাস করছে, তারা কি পারে না এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, যেই পরিবেশে এসে যত বড় শিক্ষিত হোক সে সলাৎ করতে বাধ্য হবে, যত বড় প্রযুক্তি বিশেষজ্ঞ হোক, আইসিটি বিশেষজ্ঞ হোক, সে ওই পরিবেশে এসে সলাৎ করতে বাধ্য হবে, পরকীয়া ছেড়ে দিবে, বেপরদা ছেড়ে দিবে, আমার সন্তানকে আইসিটি শেখাবে। যত বড় সায়েন্টিস্ট হোক, সে এই পরিবেশে এসে নিজে ধার্মিক হবে, আমার সন্তানকে সায়েন্স শেখাবে। এতটুকু পরিবেশ গড়ার মতো হিম্মত এই মুসলমানদের নাই। এরা কিভাবে আল্লাহর কাছে জবাব দিবে? তার সামনে দাঁড়াবে কোন লজ্জায়? আল্লাহর সব কিছু ভোগ করতেছে, আর এই ব্যাপারে তার কোনো ইয়েই নেই, মানে একটা ইয়েও তো থাকবে, পরসত্য যে আমরা মুসলিম,
আমাদের টোটাল আমাদের সন্তানদের পরিবেশটাকে এমনভাবে করব, আমরা সায়েন্স পড়ানোর জন্য বেনামাজি বেহায়া লোকদের কাছে পাঠাবো না। যারা সার্বক্ষণ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমার সন্তানকে আমি সেখানে পাঠাবো না। তাদেরকে আমার পরিবেশে এনে বাধ্য করব, প্রচুর বেতন দেব, সে যে বেতন পায় তার চেয়ে বেশি বেতন দেব, দিয়ে সর্বোচ্চ আধুনিক জ্ঞান বিজ্ঞানে আমাদের সন্তানদেরকে সজ্জিত করব। কিন্তু ওই শিক্ষক হতে হবে আল্লাহর অনুগত, এটা আমরা বাধ্য করব। যে অনুগত হবে তাকে আমরা সাপোর্ট দেব। এতটুকু কাজ করার মতো হিম্মত আজকে মুসলমানদের নাই। তারা যে যা দিচ্ছে তাই খাচ্ছে, যে যা দিচ্ছে তাই খাচ্ছে। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, তাই আসুন আমাদের ইসলামী শিক্ষাটা আসলে কি এটা আগে বুঝতে হবে। ইসলামী শিক্ষাটা কি জন্য প্রয়োজন এটা আমাদেরকে বুঝতে হবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমি বলছিলাম যে আমাদের আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আপনার সবচেয়ে যে প্রিয়, আপনার হিতাকাঙ্ক্ষী, যেই শিক্ষা আপনাকে দুনিয়ার বিপদ থেকে নিরাপদে আপনার আসল ঠিকানা জান্নাতে নিতে চায়, সেই শিক্ষাটার প্রতি আপনার সবচেয়ে বেশি অবহেলা। আপনি সেই কোরআনটাকেই বুঝতে চান না, সেই হাদিসের কিতাবগুলো বুঝতে চান না, পড়তে চান না, পড়াইতে চান না, শুনাইতে চান না, ওই ভাষাটাও শিখতে চান না। এর চাইতে দুঃখ, এর চাইতে অমানবিক কাজ পৃথিবী থেকে আর হতে পারে? যেই শিক্ষা আপনাকে নিরাপত্তা দেবে দুনিয়াতে, আপনার সমাজকে সুন্দর করবে, সেই শিক্ষাটার প্রতি আপনার শত্রুতা, আপনার উদাসীনতা। ইসলাম আসলে কি চায়? ইসলামী শিক্ষাটা কি চায়? ইসলামী শিক্ষা কিছু মুত্তাকিন তৈরি করতে চায়, তাকওয়াবান। ইসলামী শিক্ষা কি করতে চায়? ইবাদুর রহমান তৈরি করতে চায়। এরা কি ইবাদুর রহমান? কি وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইবাদুর রহমান তো হলো তারা যারা দাম্ভিক হয় না, সমাজে অত্যন্ত বিনয়ের সাথে সবাইকে সম্মান করে। কেউ যদি তার সাথে মন্দ আচরণ করে, সে বলে ভাই সালাম, আপনার সাথে আমি ঝগড়ায় কোনো হব না। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে মন্দ আর ভালো কোনোদিন সমান হতে পারে না। মন্দটাকে প্রতিহত করো ভালো আচরণের মাধ্যমে, তাহলে দেখবে যে সেই যে তোমার সাথে খারাপ আচরণ করেছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এটাই তো ইসলাম শিক্ষা দেয়। যদি এই শিক্ষাটা আমাদের একাডেমিকভাবে সন্তানদেরকে দিতে পারি, তাহলে তারা কি একজন আরেকজনকে মারামারি করবে? কাউকে মেরে ফেলবে? মেরে ফেলবে না। ইসলাম শিক্ষা দেয় মানুষ হত্যা করো না। ইসলাম শিক্ষা দেয় জেনা করো না। ইসলাম শিক্ষা দেয় প্রতারণা করো না। মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইসলাম শিক্ষা দেয় মজুমদারি করো না। ইসলাম শিক্ষা দেয় অন্যের অধিকার নষ্ট করো না। ইসলাম শিক্ষা দেয় যে ব্যক্তি অন্যের এক বিঘত পরিমাণ জমি দখল করলো, কিয়ামতের দিন ওই পুরো সাতবক জমিনের পুরোটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে যে ইসলামকে শ্রদ্ধা করবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, দীক্ষিত হবে, সে কি মানুষের জমি গ্রাস করবে? বরং নিজের ভিতরে ভুল কমে এসে গেলে ওইটাকে আরো ফিরিয়ে দেবে নিজে দেখে। আর আজকে আমাদের সমাজটা কি হয়ে গেছে? একটা মারাত্মক
যে মামলা, সুবহানাল্লাহ, অধিকাংশ মামলা গ্রামে এই শুধু জমি নিয়া। এখন ওই যারা নেতা আছে, পাতি নেতা, এরা মামলা নেয়, অনেক মামলা নেয়, নিয়ে মনে করেন যে প্রত্যেক মামলায় কমপক্ষে 2000 টাকা প্রত্যেক সালিশে, মানে সালিশ করে এরা। এর সাথে এর জমি নিয়ে এক বিবাদ। তো মনে করেন যারা একটু মেম্বার, চেয়ারম্যান বা এই জাতীয় মোড়ল আছে, বিশেষ করে পার্টির একটা ক্ষমতা আছে, এরা সবাই বিচার করে। বিচার কি করে? কিচ্ছু বিচার করে না। মনে করেন যে সালিশ ফালায় খালি একটা একটা তারিখ। তো প্রত্যেক তারিখে বলে যে আমারটা তো দিবাই, তারপর আমার সাথে যে আসবে তারে দিবা 3000 টাকা। এইভাবে মনে করেন যে 2, 4, 500 মামলা সে বাস। এরপরে আদালত পাড়ায় তো আপনারা যারা গেছেন জানবেন যে মানে মানুষের যে বিজি অবস্থা, খালি মামলার পাহাড়। এর কারণ কি? যদি আমাদের সন্তানরা ছোটকাল থেকে দীক্ষিত হয় যে মানুষের সম্পদ গ্রাস করা, কিয়ামতের দিন আমাকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সে যদি আখিরাতে বিশ্বাসী হয়, তাহলে সে কি কারো সম্পদ গ্রাস করবে? তাহলে এই যে লক্ষ লক্ষ মামলা আমাদের আদালতগুলোতে, এগুলো কি থাকবে? থাকবে না। তাইলে এই যে উকিলদের আর এই যে জজ সাহেবদের কোনো দরকার আছে? এত কোটি কোটি টাকা বেতন দিয়ে এদেরকে রাখার দরকার আছে? দরকার নাই। তাই বলে এইটা তাদের জন্য ক্ষতি না, তারা আরও অনেক ভালো কাজ করতে পারতেন। তারা আবার যদি ভয় পান যে হ্যাঁ আমি যদি জজ না থাকি, যদি জজ পোস্টে চাকরি না থাকে, তাহলে আমি খাবো কি দিয়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ, ইন্না আরদাল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফিহা। আল্লাহর জমিন প্রশস্ত। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এই জমিনের ভিতরে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে রেখেছেন। আপনি যদি ভালো পথে, হালাল পথে চেষ্টা করেন, আপনার মেধা যেহেতু বেশি, আপনি এর চাইতে 1000 গুণ বেশি সম্মানের সাথে আপনার রিজিক পাবেন। কিন্তু আমার জানা মতে যে এই মামলাগুলো জটের পিছনে উকিল, তারপরে বিভিন্ন প্রশাসনের লোকদের একটা কারসাজি থাকে। তারা যত মামলা বাড়াইতে পারে এটা তাদের জন্য বেশি সুবিধা। এটা এখন, আগে ছিল কিনা আমি জানি না, আমি দেখেছি। তাহলে এই যে একটা ভয়াবহ সমস্যা আমাদের দেশে, এটার সমাধান কি? ওই যে ইসলামের একটা শিক্ষা, এক শিক্ষায় সব শেষ একেবারে। মানে এই ঝামেলাটা, এই যে যানজট, ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এটা শেষ হয়ে যাবে। মামলার কারণে হাজার হাজার মানুষ ঢাকা শহরে এসে জ্যাম করে, এটা শেষ হয়ে যাবে। একটা শিক্ষা। তাহলে আমাদের সন্তানদেরকে সেটা শিক্ষা দেয় না কেন? তারপরে সবচেয়ে ভয়ঙ্করতম মানবতা বিধ্বংসী অপরাধ যেটা আমাদের দেশে ভয়াবহভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, ভেজাল খাদ্য, মজুদদারি। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুন্দর শিক্ষা দিয়েছেন, কোরআনের আয়াত, হাদিস আছে। এগুলো আমাদের বাচ্চাদেরকে যদি আমরা শিখাই, নিজেরা যদি পালন করি, তাহলে এই বিষাক্ত খাবার কি আমাদের খেতে হবে? এই বিষাক্ত খাবার খাইলে লাভ কাদের? ডাক্তার সাহেবদের। ডাক্তার সাহেবরা মাশাআল্লাহ, মানে একজনে ডেলি যদি আপনার 50 জন বা 100 জন দেখে, তাহলে ডেলি কত? 1000-1200 কম, মোটামুটি মধ্যম। তাহলে কত ডেলি ইনকাম? এই টাকাগুলো নিয়ে বিদেশে বাস শপিং। আর এখানে আমাদের দেশের লোকেরা ভেজাল ওষুধ খেয়ে, মানে হাসপাতালগুলো অস্থির। সরকারি হাসপাতালে যাইলে তো আপনার দাঁড়ানোই যায় না, আর বেসরকারিগুলো তো মানে আপনার মানে কি বলে যে রক্ত চোষা অধিকাংশ, যে মানে লক্ষ লক্ষ টাকা বিল কীভাবে করবে ওই চেষ্টায় থাকে। এই সবই প্রতারণা, সবই ধোঁকা, সবই মজুমদারি। এই সব কিছু মানে বন্ধ হয়ে যাবে যখন আখিরাতে বিশ্বাসী হবে। এজন্যই আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের গাইডলাইন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাস করে, জাহান্নামে বিশ্বাস করে, হাসরের মাঠে তাকে দাঁড়াতে হবে বিশ্বাস করে, হিসাব নিকাশ সে বিশ্বাস করে, সেদিন বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সব কিছু সামনে, এটা কেমন তার আমলনামা, সেটাই বিশ্বাস করে তারা এই প্রতারণা, মজুদদারি, খাদ্যে ভেজাল, তারপর মামলাবাজি সব ছেড়ে দিবে। বাংলাদেশটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এর পথে আমরা বাধাদানকারী কারা? আমরা নিজেরা। আমাদের সন্তানদেরকে আমরা এগুলো শেখাবো না। হ্যাঁ, আমরা ওই যে মানে ওগুলোতেই বিশ্বাসী, মানে যারা ওই যে বাহির থেকে পাঠাইছে যে তোমার বাচ্চা হবে লিবারেল। কি হবে? লিবারেল কথা শুনলে খুব খুশি। হ্যাঁ, ইংলিশ বলছে, এটা তো ঠিকই বলছে।
ইংলিশ বলছে, তাই তো ঠিকই বলছে। ইংলিশ একটু বলতে পারলে বাচ্চা কি খুশি, হ্যাঁ ইংলিশ বলছে। আরবি বলতে পারে কিনা এটা নিয়ে তার কোনো আফসোসই নেই, বরং আরবি বলে একটু সংকোচ করে, কি কথা আরবি টারবি বলে, এগুলো ভালো না। এটা মানে দাসত্ব সুলভ আচরণ, দাসত্বের বাহ্যিক প্রমাণ। যেই ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছে, হামিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়াল, আল্লাহ কোরআনকে ব্যাখ্যা করেছেন আরবি ভাষায়। এই ভাষাকে নিয়ে নাক ছিটকানো এটা দাসত্বের বহিঃপ্রকাশ। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, অনেক আলোচনা ছিল গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার আমার জীবন মরণের সাথে জড়িত। আপনি যতই নিজেকে সান্ত্বনায় আছেন, আশায় আছেন জান্নাতে যাবেন, আপনি একভাবে খালি শুধু এইটা জানেন যে আপনার সন্তান, আপনার অধীনস্থরা যদি কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে, কোরআনের অর্থ না বুঝে, সুযোগ থাকা সত্ত্বেও দুনিয়ার সব ভাষা শিখতে পারবে, হাজার হাজার শত শত বই পড়ে পরীক্ষায় A+ পেতে পারে, আর কোরআনের অর্থ জানবে না, আরবি ভাষা শিখতে পারবেন, আপনি আল্লাহর কাছে ওজর পেশ করবেন, এত বড় মানে চালাকি কোনো কাজে আসবে না। সেদিন তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যাদের দায়িত্ব আমরা ছিলাম, এদেরকে আমার সামনে এনে দেন, আমরা পাও দিয়ে ভালো করে লাঞ্ছিত করি, পাও দিয়ে মারাই, তারপরে এদেরকে নিয়ে জাহান্নামে যাব। আপনারা যারা এই ক্ষেত্রে উদাসীন, আশায় আছেন জান্নাতে যাবেন, আপনারা সতর্ক হন। সুযোগ আছে এখন বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা একেবারে সহজ। মাত্র 6 মাস 1 বছর পড়ার সাথে সাথে আপনার সন্তান তাফসিরুল কোরআন আরবিতে পড়তে পারবে। আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এজন্য আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি। আমি আসলে মূল আলোচনায় যেতেই পারিনি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শিক্ষা বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লু রাহিমাকুমুল্লাহ আলা খায়রিল বারিয়াতি ওয়া আসকাল বাশারিয়াহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহিবিল হাউদি ওয়াশ শাফাআহ। فقد أمركم الله بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته المسبحة بقدسه. أيها المؤمنون، فقال جل وعلا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم: من صلى علي صلاة صلى الله عليه بها 10. اللهم صل وسلم على نبيك وعبدك ورسولك محمد صلى الله عليه وسلم. وارض اللهم عن خلفائه الأربعة أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر صحابة نبيك محمد صلى الله عليه وسلم، وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بعفوك وجودك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الشرك والمشركين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك المؤمنين. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم فرج هم المهمومين من المسلمين، ونفس كرب المكروبين، وقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين. اللهم آمنا في أوطاننا، وأصلح أئمتنا وولاة أمورنا، واجعل ولايتنا في من خافك واتقاك واتبع رضاك يا رب العالمين. اللهم صل وسلم على نبينا محمد. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.